হ্যালো বন্ধুরা, দেখো আজকে রাতে আমি নিয়ে চলে এসেছি গরম গরম বিরিয়ানি। তোমরা রোজ রোজ জিজ্ঞাসা করো না কাকিমা কি খেলে, কাকিমা কি খেলে। তো দেখো আজকে গরম গরম বিরিয়ানি নিয়ে চলে এসেছি, রাত্রের ডিনার। তাই তো ঠিক বললাম তো? আমার আবার ভুল হয়ে যায়, রাত্রের ডিনার আর দুপুরের লাঞ্চ এটার মধ্যে। তো চলো গরম গরম তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিরিয়ানিটা খাওয়া যাক। এই এক পিস আলু আর এক পিস মটন সবটা নিয়ে নিই, যদি খেতে না পারি ওই জন্য। এই যে খানিকটা আছে এখানে, আর এই হচ্ছে চাটনি, আর এখানে হচ্ছে এইটা ঘরে থাকলে আমি আর একটু কেটেই নিতাম শশা। কি দাম হয়েছে গো শশার এখন, বাবা 100 টাকা কিলো শশা জানো। তো চামচ নিয়ে এসেছি এইটা তুলে তুলে খাবো বলে। এটা চাটনি, খুব টেস্ট লাগে। তো চলো সামনে ক্যামেরায় আসি, তোমাদের একটু দেখিয়ে দিলাম আগে। বিরিয়ানি সামনে রেখে বেশিক্ষণ ওয়েট করা যায় না, তাই না বলো? একদমই ওয়েট করা যায় না। ওই জন্য বাড়ি আসলাম, এসে চেঞ্জ করলাম, একটু শুয়েছিলাম, সত্যি কথা বলতে একটু শুয়েছিলাম 10 মিনিট মতো। তারপরে উঠে হাত মুখ ধুলাম, ধুয়ে চেঞ্জ করে, মানে চেঞ্জ তো আগেই করেছি। তারপরে ভাবলাম যে না, যতক্ষণ গরম আছে, দেখো আলুটা কিন্তু এখনও গরম আছে, যতক্ষণ গরম আছে খেয়ে নিই আগে, তারপরে কথা। যেমন পয়সা তেমনি তো টেস্ট হবে বলো। মেয়ে বলছিল মা খেয়ে যাও। আমি বললাম না, আমি বাড়ি গিয়ে বলতে। শুকনো খাবার তো প্রথমটা যেতে একটু অসুবিধা হয়। জল খেয়েছি, বিশ্বাস করো কি দিয়েছে জানি না, এমনিতে বিরিয়ানি আমার ফেভারিট, সেই টেস্ট লাগছে। রানাঘাটে বিরিয়ানি প্লাজা না কোথা থেকে এনেছে বললো, এখানে নাকি দাম বেশি, প্রায় 1000 টাকা তিনটে। সবই তোমাদের ভালোবাসা, এই খাবারটার মধ্যেও তোমাদের ভালোবাসার ছোঁয়া আছে। তোমরা পাশে না থাকলে এই ভালো মন্দ খাওয়া হতো না গো, সত্যি হতো না। আমরা খাটনি করে প্রেজেন্ট করি ঠিক আছে, কিন্তু তোমরাও তো দেখো বলে আমরা আর্নিং করি না। তোমরা যদি কেউ রানাঘাটে বিরিয়ানি খেতে চাও তো ওই বিরিয়ানি প্লাজাতেই যেও। মানে দেখো মটনটা কি সুন্দর, একদম মোমের মতো গলে গেছে। মানে এর সাথে চাটনিটা মুখে না দিলে যেন, চাটনির থেকে রায়তা বেশি ভালো লাগে। বিরিয়ানি প্লাজায় দামটা একটু বেশি নাই, কিন্তু টেস্টটা বিশাল। হবে না কেন, এখন মটনের কত দাম তাই না? এখন খাওয়া দাওয়া করে তারপরে ভিডিওটাকে এডিট করব, সবার প্রথম ভিডিওটাকে এডিট করব, তাহলে সকালে দিতে পারবো। সামনে পুজো,
অথচ ভিডিওতে ভিউজ নেই, কি অবস্থা। আচ্ছা তোমরা একটু আইডিয়া দাও তো কি করলে ভিডিওতে ভিউজ হবে। ও আগের দিন যে গঙ্গা স্নানের ভিডিওটা দিলাম, ওই ভিডিওটা চরম ভুল ছিল কিছু, মানে প্রচুর পরিমাণে যেটা গাইডলাইনের বাইরে আর কি দিয়েছে একদম। ওটাকে আবার বাচ্চার দিয়ে পোস্ট করেছি, কিন্তু আর কি ভিউজ হয়, শুধু স্মৃতিটুকু ধরে রাখা আর কি, যে গেছিলাম ওদের বাড়িতে গঙ্গায় স্নান করতে গেছিলাম, তারপরে বেবি দিদির বাড়িতে গেছিলাম জন্মদিনে। সবচেয়ে বড় কথা ছেলেটার মানে বেবির দিদির ছেলের যে আর্টিস্টের কাজগুলো, ওইটা ধরে রাখার জন্য ভিডিওটা আমি আবার পোস্ট করেছি, নাহলে করতাম না। কারণ প্রথমবারে যা ভিউজ হয়ে গেছিলো, এখন কি আর কেউ দেখবে সেভাবে? তাও হয়েছে মনে হয় 600 না 700 হয়েছে। এতক্ষণে কত হয়েছে জানি না, আমি বিকেলে না কখন দেখলাম 600 কত হয়েছে দেখলাম। আবারও কমেন্ট বক্স অফ করে দিয়েছে। আচ্ছা দাঁড়াও, পরে আসছি। ওই সিনজিনের মা ফোন করছে। খাবারটা গেল ঠান্ডা হয়ে, এতক্ষণ বক বক করলাম, এই বিকাল থেকে ফোন করছে, মেসেজ করছে, ফোন করছে। এবার যদি না ধরি, আমি একটু আগে করলাম তখন ধরলো না, তখন ফোনটা ব্যস্ত ছিল। এবার যদি না ধরি তাহলে আবার রাগ করবে, কষ্ট পাবে। আমি তো সবার কষ্টটা ভাবি, আমার কষ্ট কেউ ভাবে না, বুঝেছো? ঠান্ডা হয়ে গেল। জন্মাষ্টমীর নেমন্তন্ন, বুঝলে? জন্মাষ্টমীর নেমন্তন্ন, কদিন ধরেই এই নেমন্তন্ন সেই নেমন্তন্ন। আজকে আর একটা নেমন্তন্ন এসছে, সামনে মাসে বোধহয় অন্নপ্রাশনের নেমন্তন্ন। বাবারে, আবার ফোন। এরম ভাবে আমার বাবা পেঁয়াজ খেতে খুব ভালোবাসতো, আমাকে বলতো কেটে দিতে, লবণটা এঁটো হয়ে গেল, বিরিয়ানি এঁটো, তাও আবার। চলো খেয়ে নি, সেটা বলতে আসলাম তোমাদের। আর বক বক করে সময় নষ্ট করবো না, এখন হাত চিবাবো। বারে বারে ফোন আসছে আর লাইনটা কেটে যাচ্ছে। মাংস প্রায় খেয়ে নিয়েছি, এখন হচ্ছে হাতটা চিবাতে হবে, তো সেটা দেখতে বাজে লাগে, ভালো লাগে না। বারবার হাঁ করে করে চিবাবো, তো তখন আবার কে খারাপ কমেন্ট করবে, আমার কষ্ট লাগবে। তার চেয়ে অফ ক্যামেরায় খাওয়াটা কমপ্লিট করি, ঠিক আছে? চলো, শুভরাত্রি। কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বিরিয়ানি হচ্ছে আমার ভীষণ ফেভারিট একটা জিনিস, ভীষণ ফেভারিট একটা খাবার। আর আলুটা দিয়েছিল না, যা বড়, একা খেতে পাচ্ছি না, এত বড় আলুটা। ও তবে গরম গরমই ভালো লাগে, জানো তো, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না বিরিয়ানি, এটাই ভালো কথা। টাটা, বাই বাই, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? এটা হচ্ছে বিরিয়ানি ইটিং শো। ক মিনিটের হয়েছে জানি না। কি টেস্ট। টাটা বন্ধুরা, বাই।
এই প্লাস্টিকটা আজকে কাটলাম, বুঝলে বন্ধুরা, নাহলে আর বিছনাটাকে রক্ষা করা যাচ্ছে না, ওই জন্য প্লাস্টিকটাকে আজকে কেটেছি। এটা কিসের প্লাস্টিক জানো? এটা এই দেখো, বেশ বড় প্লাস্টিকটা, মানে কাটার পরে বেশি বড় হয়ে গেছে। এটা হচ্ছে সেই দার্জিলিং থেকে একটা সাদা রঙের সোয়েটার এনেছিলাম, এটার মধ্যে ছিল সোয়েটারটা, সেই সোয়েটারের কাগজ এটা, মানে প্লাস্টিকটা আর কি। তো এইটা দিয়ে এখানকার জলটাকে আমাকে মেকআপ করতে হচ্ছে। এই জলটা এতটা পড়তো না, এটা যদি না এই বিটটা থাকতো না, এই বিটটা আছে বলে জল ওই দেয়াল থেকে জলটা এই বিটের উপর পড়ছে, পড়ে ছড়িয়ে যাচ্ছে। আর নিচের পরিস্থিতি দেখো, বেশ ভালোই লাগছে এইভাবে দিনগুলো কাটাতে। বর্ষার দিন যদি ঘরেই অনুভূতি না করলাম বর্ষা, তাহলে আর কি করে বর্ষা হলো বলো? তো আমার মেয়ে রান্নাঘরে বর্ষা ভোগ করছে, অত সুন্দর পাকা বাড়ি করে, আর আমি এই দেখো ঠিক আছে, এই দেখো, শুনতে পাচ্ছ জলের আওয়াজ? এই দেখো, কথা হচ্ছে, তোমরা যারা কলকাতার সাইডে বাড়ি তাদের জন্য বলছি, তোমাদের কলকাতায় রোদ হচ্ছে আর আমাদের রানাঘাটে বৃষ্টি হচ্ছে। রানাঘাট, পায়রাডাঙ্গা এসব জায়গায় বৃষ্টি হচ্ছে, ভাবো তাহলে। এইমাত্র বেবি ভিডিও কল করেছিল, বলছে কাকিমা দেখো রানাঘাট পায়রাডাঙ্গায় বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, আর আমার এখানে রোদ্দুরে ফাটিয়ে দিচ্ছে, মানে সেই রোদ্দুর, সেই তাপ। আর একটা কথা বলি, এই জলটা না, আমরা যেটা প্রথমে ভেবেছিলাম এই অ্যাজবেস্টার দিয়ে পড়ছে না, ওই দেখো দেয়াল দিয়ে পড়ছে। তোমাদের এর আগে দেখিয়েছি কিনা জানি না, ওই দেখো দেয়াল চুয়ে চুয়ে পড়ছে ওইখানে, ওই বিটটার উপরে পড়ে তারপরে এইভাবে ছড়িয়ে যাচ্ছে। এই রিমোটগুলো ভিজে গেছিলো, রিমোটগুলো ওই জন্য পাল্টিয়ে রেখেছি, উল্টিয়ে এখানে রেখে দিয়েছি। সেদিনকে দেখি রিমোটগুলোও ভিজে গেছে, পর্দাটাও ভিজে যাবে। বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টির জন্য বাসন কটা ধুতে পারছি না, দেখো জল গড়িয়ে যাচ্ছে, বুঝলে কী করবো? ওখানে বারবার থই করবে, ওই জন্য এখান দিয়ে গড়িয়ে দিচ্ছি। ঘর মুছবো, যে কী হবে ঘর মুছে কী হবে? দেখো বাসন পড়ে আছে কলপারে, আর বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখি মাথায় গামছা দিয়ে বাসন কটা, এঁঠোটা তো ছাড়িয়ে নিয়ে আসতে হবে কলপার থেকে, গলগলে এঁঠো বাসন, বিরিয়ানির যা তেল ঘি, ঘরে বেশি নেওয়া যাবে না। বিছানার কি পরিস্থিতি দেখো, ছোট লোকদের মতো বিছানার পরিস্থিতি। বালিশের কভারগুলো খুলেছি, আবার অন্য চাদর পেতেছি। এই চাদরটাকে কালকে ধুলাম, সেই আগের দিন ওই অ্যাজবেস্টারের সব লাল লাল দাগ পরে ভরে গেছিলো, এই চাদরটাকে কালকে ধুয়ে দিয়েছিলাম আর শুকিয়ে গেছে। এগুলো শুকনো জামা কাপড়, সব বালিশের কভারগুলো ধোবো বলে বার করলাম, কাচাকুচিও হলো, সব হলো। সারা ঘর দিয়ে আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে জানো। এখন এই ফিনাইল দিয়ে ঘর মুছতে হবে, তার আগে বাসন কটা ধুয়ে আসি। কেমন দেখাচ্ছে, চারিদিকে সব বন্ধ, অন্ধকার, অত লাইট জ্বালালে হবে না। এখন মাথায় গামছা দিয়ে কলপারে বাসন কটা ধুয়ে নিয়ে আসি, চলো। এই বৃষ্টি বন্ধ হবে না আজকে, ঝিপঝিপ করে। আজকে হচ্ছে কত তারিখ? 10 তারিখ মনে হয়, আজকে হচ্ছে 10 তারিখ, হ্যাঁ 10ই আগস্ট, ঠিক আছে। দড়িটা খুলে রেখেছি, কালকে এই চাদরটা কেচে দড়িটা মেলে রেখেছিলাম। বৃষ্টিকে আই ডোন্ট কেয়ার, বৃষ্টি হবি হোক, আমার কাজ কি বসে থাকবে বলো তো? বসে থাকলে হবে? কালকে কতগুলো কেচেছি। চলো বন্ধুরা, তাহলে বাসনটা ধুয়ে আসা যাক। চিনতে পারছো ব্যাটাকে? সকাল থেকে কোনো ভিডিও করিনি, তো ইনাদের দেখে আর থাকতে পারলাম না, ভাবলাম যে দেখায় তোমাদের একটু ইনাদের। দেখো ঘরের মধ্যে, এই যে গেট দিয়ে ঢুকে এই দেয়ালটায়
এই ব্লিচিং পাউডারটা নিতে এসেছিলাম, এই তাকের উপর ছিল। তারপরে দেখছি এই যে আমার বন্ধুরা বসে আছে এখানে, দেখেছ? দেখো কেমন সুন্দর বসে আছে আমার বন্ধুরা। এখন এনাদের কি করি আমি, এই যদি একটু গায়ে লাগে আমার তাহলে তো পাগল হয়ে যাবো, বুঝেছ? লবণ দেবো, দাঁড়া। কেউ লবণ দিয়ে দেখি কিছু হয় নাকি তাদের। দেখ তো লবণ খেতে কেমন, টক ঝাল না মিষ্টি, দেখ হবে কিছু এদের লবণ দিয়ে? এদের কিছু হবে লবণ দিয়ে? কিচ্ছু হবে না, হবে না, কিছু হবে না, লবণ দিয়ে কিচ্ছু হবে না এদের। এ দেখো, বুঝেছ? বাবা কিচ্ছু হবে না এদের লবণ দিয়ে। চলো জ্বালিয়ে দিই কাগজে তুলে।